চারপাশের ঘুটঘুটে অন্ধকার চিরে যমুনা নদীর বুক থেকে ধেয়ে আসছে কনকনে ঠান্ডা বাতাস। নদীর ঠিক ওপরে বিশাল এক কনক্রিটের কাঠামোর উপর দাঁড়িয়ে আছে হাজার হাজার গাড়ি। দূর থেকে তাকালে মনে হয় যেন মাইলের পর মাইল জুড়ে লাল রঙের অগণিত জোনাকি পোকা স্থবির হয়ে আছে। এগুলো কোনো জোনাকি নয়, এগুলো হলো যানজটে আটকে থাকা হাজার হাজার গাড়ির পেছনের লাল বাতি বা টেইল ল্যাম্প। প্রতি বছর ঈদের সময় যমুনা বহুমুখী সেতুর এই দৃশ্যটি এদেশের মানুষের কাছে এক পরিচিত কিন্তু চরম যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন। যে সেতুটি তৈরি হয়েছিল সময় বাঁচানোর জন্য, যে 4.8 কিলোমিটার পথ পার হতে সময় লাগার কথা মাত্র 5 থেকে 6 মিনিট, সেই সেতু পার হতেই মানুষের লেগে যায় ঘন্টার পর ঘন্টা। 10 থেকে 12 কিলোমিটারের দীর্ঘ যানজট, বাসের ভেতর গরমে কষ্টে আর অপেক্ষার প্রহরে আটকে থাকা লাখো মানুষের দীর্ঘশ্বাস যেন যমুনার ঢেউয়ের সাথে মিশে একাকার হয়ে যায়। কেন এই অবস্থা? কেন একটি স্বাধীন রাষ্ট্রের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন বা মেরুদণ্ড এভাবে পঙ্গু হয়ে আছে? এর পেছনের কারণটি খুঁজলে বেরিয়ে আসে এক চরম অদূরদর্শিতা এবং নীতিগত ভুলের ইতিহাস। সেতুটি আজ দুর্বল হয়ে পড়েছে, তাই এর উপর দিয়ে গাড়ি চালাতে হয় অত্যন্ত ধীর গতিতে। আর এই ধীর গতির কারণেই তৈরি হয় দীর্ঘ লাইন, যা শেষ পর্যন্ত রূপ নেয় এক অন্তহীন যানজটে। কিন্তু এই স্থবিরতার দিন শেষ হতে চলেছে। যমুনার বুকে আজ আবার নতুন করে বেজে উঠেছে কর্মযজ্ঞের দামামা। যে নদীর উপর দিয়ে একদিন উত্তরের মানুষের স্বপ্ন বোনা হয়েছিল, আজ সেই নদীকে ঘিরেই শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক থ্রিলারের শুরু। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 3 দশক আগে, 1994 সালের 10 এপ্রিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যমুনার বুকে এই স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার লক্ষ্য ছিল দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে যে বিশাল ভৌগোলিক বিচ্ছিন্নতা রয়েছে তা চিরতরে দূর করা। 1998 সালে যখন এই সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হয়, তখন এটি দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সেতু চালুর আগে যমুনা নদী পার হতে মানুষকে নির্ভর করতে হতো লঞ্চ বা ফেরির উপর। আবহাওয়া অনুকূল না থাকলে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন ঘাটে বসে থাকতে হতো। আর আবহাওয়া ভালো থাকলেও নদী পার হতে সময় লাগতো কয়েক ঘন্টা। কিন্তু যমুনা সেতু চালুর পর সেই কয়েক ঘন্টার যন্ত্রণাদায়ক জার্নি নেমে এলো মাত্র কয়েক মিনিটে। উত্তরের 22টি জেলা এক নিমিষেই যুক্ত হয়ে গেল রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের সাথে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সেই সময় এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল $696 মিলিয়ন। এটি ছিল বিশ্বের একাদশ এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। এটি শুধু একটি সড়ক পথ ছিল না, এর ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল গ্যাস, বিদ্যুৎ ও টেলিযোগাযোগের লাইন। এটি হয়ে উঠেছিল এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সমস্যাটা শুরু হলো কোথায়? 1998 সালে যখন সেতুটি চালু হয়, তখন এর মূল নকশায় রেল চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু পরবর্তীতে 2004 সালে এক চরম অবিবেচক সিদ্ধান্তের মাধ্যমে সেতুর এক প্রান্তে রেলপথ যুক্ত করে ট্রেন চলাচল শুরু করা হয়। ফলাফল, 2006 সালের দিকে এই সেতুর ডেকে বা মূল কাঠামোতে ফাটল ধরতে শুরু করে। বিশেষজ্ঞরা জানালেন, ট্রেন চলাচলের কারণে সৃষ্ট মাত্রাতিরিক্ত কম্পন বা ভাইব্রেশন থেকেই এই ফাটলের জন্ম। মূল নকশার সময় এই কম্পনের বিষয়টি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি। এই ভুলের খেসারত দিতে হলো দেশের সাধারণ মানুষকে। ফাটল এড়াতে ট্রেনের গতি নামিয়ে আনা হলো ঘন্টায় মাত্র 20 কিলোমিটারে, যার অর্থ সেতু পার হতে একটি ট্রেনের সময় লাগতো প্রায় 22 মিনিট। আর এই 22 মিনিট ধরে সেতুর দুই প্রান্তে অন্য সব যানবাহন আটকে থেকে সৃষ্টি করতে এক ভয়াবহ যানজট। অবশেষে এই সমস্যার সমাধানে গত বছর জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে একটি আলাদা রেল সেতু চালু করা হয়েছে। কিন্তু মূল যমুনা সেতুর সেই যানজট আর ধীর গতির অভিশাপ থেকে মানুষকে মুক্ত করবে কে? এই চরম সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সরকার এক যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে। যমুনা সেতুকে শুধু সংস্কারই নয়, এটিকে প্রশস্ত করে দ্বিগুণ সক্ষমতার একটি মেগা কাঠামোতে রূপান্তর করার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করা হয়েছে। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে সেই পুরনো এবং পরীক্ষিত মিত্র চীন। গত বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে চীনের দুটি বিশাল রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা, চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের জয়েন্ট ভেঞ্চারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল যমুনা বহুমুখী সেতুর ডেক সংস্কার করা, সেতুটিকে প্রশস্ত করা এবং পরিত্যক্ত হয়ে পড়ে থাকা রেল লেনটিকে পুনরায় যানবাহন চলাচলের উপযোগী করে তোলা। এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ অবকাঠামোর রূপান্তরের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগে যেখানে সেতুর প্রশস্ততা ছিল 18.2 মিটার, এর মধ্যে প্রায় 3.5 মিটার জুড়েই পড়েছিল সেই অব্যবহৃত পুরনো রেল লাইন। এখন সেই পরিত্যক্ত রেল লাইনকে পিচ ঢালা পথে রূপান্তর করা হবে। ফলে সেতুর চলাচল পথ আরও 3.5 মিটার বৃদ্ধি পাবে। বর্তমান সেতুর প্রতিটি লেনের প্রস্থ 6.3 মিটার, সম্প্রসারণের পর্দা বেড়ে হবে প্রায় 7.3 মিটার। এর ফলে কি ম্যাজিক ঘটবে জানেন? বর্তমানে যেখানে পাশাপাশি মাত্র 2টি গাড়ি যেতে পারে, সম্প্রসারণের পর সেখানে একসাথে 4টি গাড়ি পাশাপাশি প্রচন্ড গতিতে ছুটে যেতে পারবে। 278 কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প 18 মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ আশা করছে সেতু প্রশস্ত করার মূল কাজ আগামী ঈদ উল ফিতরের আগেই শেষ হয়ে যাবে। অর্থাৎ
আগামী ঈদে আর কোনো মানুষকে যমুনার বুকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চোখের জল ফেলতে হবে না। এই সেতু প্রশস্তকরণ কেবল একটি প্রকৌশলগত উন্নয়ন নয়, এটি হলো উত্তরের 22 জেলার মানুষের অর্থনৈতিক মুক্তির এক নতুন সনদ। যমুনা সেতু দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 20,000 থেকে 22,000 যানবাহন চলাচল করে, আর উৎসবের মৌসুমে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়। 2026 সালের মার্চে রোজার ঈদের সময় যমুনা সেতু দিয়ে একদিনে 51,384টি যানবাহন পারাপার হয়েছে। এই বিশাল ট্রাফিকের চাপ সামলাতে বর্তমান সড়ক ব্যবস্থা কোনোভাবেই যথেষ্ট নয়। সেতু প্রশস্ত হলে এই বিপুল যানবাহনের চাপ অত্যন্ত সহজেই সামলানো সম্ভব। একই সাথে উত্তরের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য, তাজা শাকসবজি ও মাছ অত্যন্ত দ্রুত গতিতে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে পৌঁছানো সম্ভব হবে। রাস্তায় পচে গিয়ে কৃষকের আর কান্না দেখতে হবে না। বিশ্বব্যাংক একসময় বলেছিল, যমুনা সেতু উত্তরাঞ্চলের দারিদ্র্য 40% পর্যন্ত কমাতে সাহায্য করবে। ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্সের প্রতিবেদনেও বলা হয়েছে, সেতুটির বিশাল সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়েছে এই অঞ্চলে। এখন সেতুটি দ্বিগুণ প্রশস্ত হলে বাণিজ্য সহজতর হবে, আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি আসবে এবং পরোক্ষভাবে দেশের জিডিপি 1 লাফে কয়েক ধাপ বেড়ে যাবে। এটি শুধু একটি সেতু নয়, এটি হলো উত্তরের মানুষের দারিদ্র্য জয়ের সবচেয়ে বড় লাইফলাইন। বর্তমান যমুনা সেতু সংস্কার ও সম্প্রসারণের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আরও একটি বিশাল যুগান্তকারী এবং দূরদর্শী পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুসারে 2033 সালের মধ্যে একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের মেগা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। হ্যাঁ, একটি নয়, উত্তরের মানুষের জন্য যমুনার বুকে মাথা তুলে দাঁড়াবে দ্বিতীয় আরেকটি দানবীয় সেতু। ইতিমধ্যেই এই স্বপ্নের সেতুর সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির কাজ অত্যন্ত নিবিড়ভাবে চলছে। সম্ভাব্য রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি এবং জামালপুরের মাদারগঞ্জের মধ্যবর্তী স্থানকে, অথবা গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত হতে পারে এই দ্বিতীয় যমুনা সেতু। এই দ্বিতীয় সেতুটি যদি একবার বাস্তবে রূপ নেয়, তবে তা উত্তরের অর্থনীতির পুরো মানচিত্রকেই চিরতরে পাল্টে দেবে। এটি শুধু ঢাকা আর উত্তরের দূরত্ব কমাবে না, বরং এটি ভারতের আসাম, মেঘালয় থেকে শুরু করে নেপাল এবং ভুটানের সাথে আঞ্চলিক বাণিজ্যের এক নতুন এবং অপ্রতিরোধ্য করিডোর তৈরি করবে। যমুনা সেতুর এই আদ্যপান্ত ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে, আর তা হলো চীনের নিরবিচ্ছিন্ন এবং অত্যন্ত কৌশলগত উপস্থিতি। 1998 সালে এই মূল সেতুটি নির্মাণ করেছিল চীনের রাষ্ট্রায়ত্ত চায়না রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড এবং চায়না রেলওয়ে মেজর ব্রিজ রিকনসেন্স অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট। বর্তমানে যমুনা সেতুর টোল সংগ্রহ ও পরিচালনার দায়িত্বেও আছে সেই চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। আর এবার সেতু প্রশস্তকরণ এবং সংস্কারের কাজও পেল চীনের সেই একই কোম্পানিগুলো। অর্থাৎ সেতুর নির্মাণ কাজের শুরু থেকে আজ পর্যন্ত প্রযুক্তিগত দিক থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থাপনা সব পর্যায়ে চীন অত্যন্ত ধারাবাহিকভাবে জড়িয়ে আছে। এই বিষয়টি আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ডে কোনো সাধারণ ঘটনা নয়। ভারতের নাকের ডগায় বসে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় অর্থনীতির মেরুদণ্ডটি আক্ষরিক অর্থেই চীনের প্রযুক্তি এবং ব্যবস্থাপনার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। ভারত সবসময় চায় বাংলাদেশকে তাদের উপর নির্ভরশীল করে রাখতে। তারা চায় আমাদের ট্রানজিট দিয়ে তাদের 7 সিস্টার্সের উন্নয়ন করতে। কিন্তু বাংলাদেশ সরকার অত্যন্ত সুকৌশলে প্রমাণ করে দিচ্ছে, আমরা নিজেদের টাকায় আমাদের বিশ্বস্ত মিত্রদের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলতে পারি। এই যমুনা সেতু প্রশস্তকরণ এবং দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা আসলে সাউথ ব্লকের সেই আধিপত্যবাদী স্বপ্নের গালে এক নীরব কিন্তু মোক্ষম চপেটাঘাত। রাত শেষ হয়ে আসছে, যমুনা নদীর বুকে কুয়াশা কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সেতুর উপর দিয়ে হয়তো এখনো সারি সারি গাড়ি ধীর গতিতে এগিয়ে চলছে, কিন্তু খুব শিগগিরই এই দৃশ্য চিরতরে বদলে যাবে। যখন প্রশস্ত করা লেনে একসাথে 4টি গাড়ি প্রচণ্ড বেগে বাতাস কেটে ছুটে যাবে, তখন সেই গাড়ির চাকার গর্জন মিশে থাকবে একটি স্বাধীন এবং আত্মনির্ভরশীল জাতির বিজয়ের উল্লাস। একটি অর্থনৈতিক এবং ভূ কৌশলগত ঢিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাজগুলো একে একে চালছে। একদিকে যমুনা সেতুর দ্বিগুণ সম্প্রসারণ, অন্যদিকে দ্বিতীয় যমুনা সেতুর মেগা মাস্টার প্ল্যান। যে কোনো বড় কাজেরই কিছু চ্যালেঞ্জ থাকে। সংস্কার চলাকালে হয়তো যানবাহনের গতি কিছুটা কমতে পারে, হয়তো সাধারণ মানুষকে সাময়িক একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু এই সাময়িক কষ্ট হলো আগামী দিনের এক বিশাল স্বস্তির প্রসবেদনা। বাংলাদেশ কেবল একটি বদ্বীপ হয়ে পড়ে নেই, বাংলাদেশ এখন কনক্রিট আর ইস্পাতের বিশাল বিশাল ইমারত করে নিজেদের মেরুদণ্ড শক্ত করছে। সাসপেন্স এখন তুঙ্গে। এই প্রশস্ত যমুনা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতুর নীল নকশা যখন পুরোপুরি বাস্তবায়িত হবে, তখন উত্তরের 22 জেলার জনজীবনে যে অর্থনৈতিক বিস্ফোরণ ঘটবে, তা পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্যের হিসাব নিকাশ পাল্টে দেবে। অপেক্ষা কেবল সেই দিনের, যেদিন এই যমুনার বুক চিরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইটের আলোয় বাংলাদেশের উত্তরাঞ্চলের ভাগ্য চিরতরে বদলে যাবে।